ভাবতে পারো শহরের মাঝেই লুকিয়ে আছে সমুদ্রের এক রহস্যময় জগৎ। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকলেই মনে হবে তুমি যেন চলে এসেছো পানির গভীরে, এক ভিন্ন দুনিয়ায়। এখানে শুধু রঙিন ছোট মাছই না, আছে বিশাল আকৃতির হাঙর মাছ যাদের উপস্থিতি মুহূর্তেই তোমাকে থামিয়ে দেবে। আর আছে শত বছরের বয়স্ক কচ্ছপ ধীরে ধীরে ভেসে বেরিয়ে যেন সময়ের গল্প শোনাচ্ছে। কেউ ঝলমলে রঙে চোখ ধাঁধিয়ে দিচ্ছে, আবার কেউ নিঃশব্দে নিজের মতো করে চলছে। সব মিলিয়ে এক অবাক করা অভিজ্ঞতা। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাচ্ছি সেই পানির জগতে, যেখানে প্রতিটা দৃশ্য নতুন আর প্রতিটা মুহূর্তই মনে রাখার মতো। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম চমৎকার একটা জায়গা, রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অ্যাকুরিয়াম। আমরা এখানে দারুণ দারুণ কিছু দেখবো, জিনিস দেখবো। চলুন তো আমরা সেই জিনিসগুলো দেখি। লেটস গো। হোন্ডা বাজেছি তো ওইটা ফোনে 2000 টাকা বিক্রি করছে। দুইটা? হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়াও, ও মাই গড, বড় অ্যাকুরিয়াম। হ্যাঁ, শুরুতে গেটের এখানে মানুষের মাথার উপর দিয়ে আর কি অ্যাকুরিয়ামটা এত বড়, দেখেন উপরে মাছ, চমৎকার, বিশাল ভয়ঙ্কর পিরানা। এই যে আমরা যে পিরানার কথা শুনি যে মানুষ খেতো মাছ, সেই মানুষ খেতো মাছ আমি যদি এখন যদি এটা অ্যাকুরিয়াম না হতো, আমি হাত দিলে আমার হাতটা কামড় দিয়ে খেয়ে নিত। দেখেন কত বড়, বিশাল সাইজের, 1 ফিটের চেয়ে বড়। মাই গড, আফ্রিকার সেই পিরানা মাছ এখানে, সেই মানে অবিশ্বাস্য ব্যাপার। চমৎকার চমৎকার, আরও অনেক কিছু আছে। এখানে দেশি প্রজাতির মাছ রয়েছে, বিশাল প্রজাতির। একটা বড়, এত বড় মাছ, এটা হচ্ছে পুরো একটা মানুষের সমান। এটার ওজন হচ্ছে 300 কেজি প্রায় হয়। হ্যাঁ, এটা কি মাছ? মাই গড, বিশাল। মাথাটা দেখছেন? মাথাটা হচ্ছে পুরো একটা এর একটা যে কোনো বাচ্চা শাবক মানুষকে খেয়ে ফেলতে পারে, এত বড় বিশাল মাছ। অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে তেলাপিয়ার অ্যাকুরিয়াম। এটা এখানে কি আছে? তেলাপিয়া, কচ্ছপ, দারুণ। হ্যাঁ, চমৎকার। এখানে সবাই দর্শকরা যারা আসছে তারা কিন্তু মাছকে পিটার খাওয়াচ্ছে দেখে আমরা একটু চান্স খেতে পরে ইনশাল্লাহ আমরা আরও যা আছে ঘুরে ঘুরে দেখি। রূপচাঁদা মাছ, এগুলো সব জীবন্ত। এটা হয়েছে আর্টিফিশিয়াল, এগুলো হচ্ছে ড্যামো তৈরি করা আছে। কুমির, এটা সুন্দরবনের একটা চিত্র মনে হয় দেখানো হয়েছে। এই পাশটা কি রয়েছে? ও, চিংড়ি, বিশাল বড় সাইজের। মাই গড, লবস্টার। ওই তো বড় ধরনের চিংড়ি, লবস্টার, বিশাল বড়। এটা তো মনে হয় আধা কেজি হবে, বিশাল বড় সাইজের। এই যে এটা 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 ও মাই গড, এটা অসাধারণ, বাকরুদ্ধ হয়ে যাবো, এত চমৎকার এত চমৎকার। এখানে ছোট ছোট ধরনের, ও মাই গড, রূপচাঁদা মাছ এত সুন্দর। এটা এটা কি মাছ? দেবদূত বাংলায়। হ্যাঁ, অ্যাঞ্জেল ফিশ। অ্যাঞ্জেল ফিশ এটাকে ইংলিশে বলে। এটা কিছু নাই, এখানেও নাই। এগুলো ছিল, এগুলো ছোটো ছোটো মাছ। এটা হচ্ছে গ্লাস ফিশ। ওকে, এখানে এটা রয়েছে অস্কার ফিশ। আমরা অস্কার নাম শুনেছি পদক। এটা হচ্ছে রেইনবো, মানে এটা বিভিন্ন ভ্যারাইটিস কালারের, তো এই জন্য রেইনবো ফিশ প্রজাতির মাছ। এটা পুঁটি, এটা পুঁটি কিন্তু বিশেষ প্রজাতির একটা পুঁটি, চমৎকার। এটা হয়েছে মহাশল মাছ। এই যে একটাই আছে না, দুইটা মাত্র, দুইটা। এই পাশাতে কিন্তু আমরা ম্যাকনিস, বিশেষ প্রজাতির, তো এগুলো অনেকগুলো নামও জানি না। সোভেল নোস ক্যাটফিশ, টাইগার ক্যাটফিশ, জেইন গৌরামি। ও মাথাগুলো কীরকম, একদম ইসের মতো।
কিসের মতো না কি জানো দেখতে পেঙ্গুইন কিসের মতো এরকম হবে অদ্ভুত টাইপের। হ্যাঁ, কত বড় সাইজের মাছ। হ্যাঁ, এগুলোকে এই মিউজিয়াম বা অ্যাকোয়ারিয়াম ছাড়া বাস্তবে দেখা খুব কঠিন, দুঃসহ। কি বিশাল, 2-2.5 হাতের মধ্যে হবে। এটাকে বলে ব্ল্যাক কার্ভ। ওই যে অক্টোপাস, চমৎকার। হ্যাঁ, সমুদ্রে অক্টোপাস। এই পাশে আরেকটা বিশাল, এটা হচ্ছে পাইমা মাছ। না, এক একটা মাছের যে বিশেষ প্রজাতির নাম, এই নামগুলো শুনে মানে এটা উচ্চারণ করতে একটু কঠিন হয়ে যায়। চমৎকার। এই পাশে আরও আছে শাল মাছ। ও, শাল মাছ দারুণ। পিতাম্ময়ী মাছ, দারুণ। এটা আমি প্রথম দেখলাম। কি চমৎকার, অসাধারণ। এই যে এটা ভালো ক্যাপচার করা যাবে। ও, আমি তো অনেক কিছু যেগুলো এখানে না আসলে মানে জানতেই পারতাম না, এগুলো সম্পর্কে ধারণাই ছিল না। ও, এই যে কক্সবাজার যে সমুদ্র সৈকতে এটা কি হচ্ছে লিমুলাস। বিশেষ এই কাজটা কি আছে দেখি। ও, এই যে লাল কাঁকড়া। হ্যাঁ, লাল কাঁকড়া সি বিচে এখানে কক্সবাজারে যখন সমুদ্র সৈকতে আসবেন এই ধরনের লাল কাঁকড়া পাবেন। লাল কাঁকড়া এরা এত দুষ্টামি করে কল্পনার বাহিরে। এই লাল কাঁকড়াগুলো আপনার মানে খুব আনন্দ দিবে। এখানে কি রয়েছে, রেড, এটা কি মাছ, বিল তারা। এই তারার ফটফট রয়েছে তো, ওই জন্য চমৎকার এবং অসাধারণ কিছু দেখাবো। এটা কি, এটাকে হাঙুর মাছ নাকি? এই হাঙুর মাছ মানুষ খেত। হাঙুর মাছ কোথায় গেল দেখি তো। এই যে আচ্ছা, ক্যাপচার করো। এ যদি এখানে আমাকে মানে একটু ভিতরে না থেকে যে সামনে থাকতো, আমাকে কামড় দিয়ে খেয়ে নিত। কি বিশাল মাছ। এই কক্সবাজার, এর সাথে কি মাছ এটা? ও, এটা কোরাল মাছ। এটা সব হচ্ছে কি হিংস্র প্রজাতির মাছ। হ্যাঁ, এটা যেন কি মাছ হাঙর মাছ, একটা বিশাল। ও, এটা আমরা উপর দিকে ক্যাপচার করবো, দেখা করে বিশাল। অনেক বড়। আমাদের মাথার উপর দিয়ে হাঙর গেলে বিশাল কচ্ছপ। এটা তো 500 বছর উপরে হবে মনে হয়, যে বড় কচ্ছপ। ওয়াও, ও মাই গড, ওয়াও, অসাধারণ। আর অনেক কিছু আছে, এগুলো খালি উপরে দেখে। এখানে ঝর্ণার ব্যবস্থা করেছে। চমৎকার লাগলো, অসাধারণ। একটা মানে ন্যাচারাল, সম্পূর্ণ ন্যাচারাল। হ্যাঁ, একদম সব প্রাণবন্ত, হ্যাঁ, একটা প্রাণবন্ত পরিবেশ। উপরে আরও অনেক কিছু রেখেছে, সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। কারণ আমি যে জায়গাগুলোতে যাই সাধারণত, সেগুলো চেষ্টা করি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে ভালোভাবে তুলে ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। ও, অনেক কিছু আছে এখানে। বিরল প্রজাতির অনেক বড় কাঁকড়া। হ্যাঁ, এই কাঁকড়া সচরাচর দেখা যায় না। অনেক বড়, হ্যাঁ, অনেক বড় কাঁকড়া। ও, এটা আরো বড়, বিশাল বড়। এই কাঁকড়া এটাও বিশাল প্রজাতি। এগুলোর নাম লেখা থাকলে ভালো। ও, এই যে বড়
এটা কি মাছ? এটার নামটা জানতে হবে। ও মাই গড, এটা বিরল প্রজাতি মাছ। মুখটা হচ্ছে কুমিরের মতো, বডিটা হচ্ছে মাছের মতো। এটা আফ্রিকান প্রজাতি। অ্যামাজনের? ও মাই গড, এটা মনে হয় বাহির থেকে আনা হয়েছে। ও মাই গড, চমৎকার সাদা চিংড়ি। হ্যাঁ, দেখি বড় বড় চিংড়ি মাছ। দেখি থেরাপি করানো হয়। এই যে এখানে আসলে কিন্তু মাছের থেরাপি করাতে পারবেন। ওই পাশে যারা আছেন একটা তাদেরকে যদি দেখি, সবাই মাছের থেরাপি নিয়েছেন। হ্যাঁ, চমৎকার, অসাধারণ, ভালো সেবাও দেওয়া হয়। হ্যাঁ, এখানে বিশেষ ধরনের মাছ এক পাশ থেকে আরেক পাশ দেখা যাচ্ছে, ওর ভিতর কয়টা কাঁটা আছে সেটাও দেখা যাচ্ছে। কি অসাধারণ মাছ! হ্যাঁ, অসাধারণ। সিলভার ডলার ফিশ, এটা মনে হয় আমরা এর আগে দেখে এসেছি। এটা হচ্ছে